প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মশিউর রহমান, সহকারী শিক্ষক, বিজ্ঞান বিভাগ, চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল সদর, বরিশাল থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। করোনার এই দুঃসময়ে তোমরা সবাই বাসায় আছো এবং স্বাস্থ্যবিধি মেনে যার যার লেখাপড়া চালিয়ে যাচ্ছ। মূলত তোমাদের এই প্রতিদিনের লেখাপড়ায় সহায়তা করার জন্যই আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো আশা করি তোমরা সবাই আজকের এই অনলাইন ক্লাসে আমার সাথে থাকবে এবং মনোযোগ সহকারে আজকের আলোচনা শুনবে। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান। অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই থেকে নবম অধ্যায়ের বর্তনী ও জলবিদ্যুৎ এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা শুরু করি। প্রথমেই আমরা দেখি যে জলবিদ্যুৎ, আসলে জলবিদ্যুৎ কি। আমরা যদি এক কথায় বলি, যে বিদ্যুৎ চলে বা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় বা প্রবাহিত হয় তাই হচ্ছে জলবিদ্যুৎ বা বিদ্যুৎ প্রবাহ। আমরা যদি অন্যভাবে বলি তাহলে বলতে পারি যে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে মূলত ইলেকট্রনের প্রবাহ। আবার বলি, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে মূলত ইলেকট্রনের প্রবাহ। আমরা অন্যভাবে বলতে পারি, ইলেকট্রনের প্রবাহের ফলেই মূলত বিদ্যুৎ প্রবাহ সংঘটিত হয়। তাহলে এই ইলেকট্রনের প্রবাহ আসলে কিভাবে সংঘটিত হয় সেটাই এখন জানার বিষয়। আচ্ছা, ইলেকট্রনের প্রবাহ সংঘটিত হওয়ার জন্য মূলত যা প্রয়োজন তা হচ্ছে দুইটি ভিন্ন বিভব বিশিষ্ট ধাতব পদার্থ এবং একটি পরিবাহী তার। দুটি ভিন্ন বিভব বিশিষ্ট ধাতব পদার্থকে যদি আমরা একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করি, তবে নিম্ন বিভবের ধাতব পদার্থ থেকে মুক্ত ইলেকট্রন সমূহ উচ্চ বিভবের ধাতব পদার্থের দিকে ধাবিত হবে বা প্রবাহিত হবে। আর ইলেকট্রনের এই প্রবাহই হচ্ছে মূলত তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ। তাহলে আমরা যদি আরো গুছিয়ে বলি তাহলে আমরা বলতে পারি যে দুটি ভিন্ন বিভব বিশিষ্ট ধাতব পদার্থকে যদি একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হয়, তবে ওই পরিবাহীর মধ্য দিয়ে নিম্ন বিভব অঞ্চল থেকে উচ্চ বিভব অঞ্চলের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়। এটি হচ্ছে তড়িৎ প্রবাহ। আমরা চিত্রের সাহায্যে যদি দেখি তাহলে আমরা দেখতে পারি, চিত্র এঁকে যদি দেখাই তাহলে আচ্ছা দেখো, এখানে চিত্রে কি দেখানো হয়েছে, এখানে একটা ব্যাটারি বা তড়িৎ কোষ বা তড়িৎ উৎস, এর মধ্যে দুটি ধাতব পাত, একটি উচ্চ বিভব বিশিষ্ট আর একটি নিম্ন বিভব বিশিষ্ট, এই দুটো পাত স্থাপন করা আছে। তাহলে আমরা যখন একটি পরিবাহী তার দ্বারা এই
ব্যাটারির দুই প্রান্তে সংযুক্ত করব, তখন কি হবে, ব্যাটারির যে নিম্ন বিভব বিশিষ্ট প্রান্ত থেকে যে মুক্ত ইলেকট্রন সমূহ উচ্চ বিভব প্রান্তের দিকে ধাবিত হবে বা প্রবাহিত হবে। ঠিক আছে, তাহলে কি হবে, তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। এবং এখানে উল্লেখ্য যে আধুনিক তড়িৎ বিজ্ঞানের ধারণা অনুযায়ী কি হয়, ইলেকট্রনের প্রবাহ যেদিকে হবে তড়িৎ প্রবাহ ঠিক তার বিপরীত দিকে হবে, অর্থাৎ ইলেকট্রন প্রবাহের দিক আর তড়িৎ প্রবাহের দিক পরস্পর বিপরীত। ঠিক আছে, তাহলে তড়িৎ প্রবাহ কি, আসলে কিভাবে তড়িৎ প্রবাহিত হয় আমরা দেখলাম। এখন হচ্ছে এই তড়িৎ প্রবাহ হচ্ছে দুই ধরনের। তড়িৎ প্রবাহ হচ্ছে দুই ধরনের। নাম্বার 1 হচ্ছে এসি তড়িৎ প্রবাহ বা পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহ। ঠিক আছে, পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহ কি, যে তড়িৎ প্রবাহ সময়ের সাথে সাথে এর দিক পরিবর্তন করে তাকে মূলত এসি তড়িৎ প্রবাহ বলা হয়। যদি আমরা দেখি তাহলে চিত্রের সাহায্যে আমরা দেখতে পারি, যদি এদিকে সময় হয়, আমি যদি তড়িৎ প্রবাহ দেখি, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ আর এদিকে হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ, তাহলে কি হলো যে এটা হচ্ছে এসি প্রবাহ, এসি তড়িৎ প্রবাহ। তাহলে কি হচ্ছে, সময়ের পরিবর্তনের সাথে সাথে তড়িৎ প্রবাহ তার দিক পরিবর্তন করছে। একে আমরা বলি যে পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহ বা এসি তড়িৎ প্রবাহ। এসি এর ফুল মিনিংস হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। ঠিক আছে, তাহলে এসি তড়িৎ প্রবাহ কি আমরা দেখলাম। তাহলে 2 নম্বর হচ্ছে যেটা ডিসি প্রবাহ। ডিসি তড়িৎ প্রবাহটা হচ্ছে ডিসি শব্দের অর্থ হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। তাহলে ডিসি প্রবাহ হচ্ছে যে তড়িৎ প্রবাহ এর সময়ের পরিবর্তনের সাথে সাথে কোনো দিক পরিবর্তন করে না। ঠিক আছে, সময়ের পরিবর্তনের সাথে সাথে এর কোনো দিকের পরিবর্তন হয় না। এটা হচ্ছে কি ডিসি কারেন্ট বা অপর্যাবৃত্ত তড়িৎ প্রবাহ। দেখো এদিকে সময়ের পরিবর্তনের সাথে সাথে একই দিকে চলতেছে, এর কোনো দিকের পরিবর্তন নেই। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে তড়িৎ প্রবাহ মূলত দুই ধরনের, এসি তড়িৎ প্রবাহ এবং ডিসি তড়িৎ প্রবাহ। ওকে, এরপরে আমরা আসি আসলে তড়িৎ বর্তনী কি। তড়িৎ বর্তনী হচ্ছে আসলে তড়িৎ বা বিদ্যুৎ চলার যে পথ, এই পথই হচ্ছে মূলত তড়িৎ বর্তনী। আমরা যদি এখানে দেখি তাহলে কি হচ্ছে, যে এটা একটা তড়িৎ উৎস, এখান থেকে তড়িৎ উৎপন্ন হয়ে এদিক থেকে হয়ে ইলেকট্রন এদিকে আসছে, তার মানে তড়িৎ প্রবাহ এদিকে হচ্ছে। এই যে সম্পূর্ণ যে পথ, এই বিন্দু থেকে ঘুরে এই বিন্দু পর্যন্ত, এই সম্পূর্ণ পথটি হচ্ছে আসলে তড়িৎ চলার পথ এবং এটি হচ্ছে তড়িৎ বর্তনী। এখন এর বর্তনীর ভিতরের সাথে আমি যদি আরো কিছু যুক্ত করে দেই, যেমন আমি এখানে একটা অ্যামিটার আগিয়ে দিয়েছি। অ্যামিটার হচ্ছে তড়িৎ পরিমাপ করার যন্ত্র, অর্থাৎ এই বর্তনীর মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা আমি অ্যামিটার দিয়ে পরিমাপ করতে পারবো। ঠিক একইভাবে এখানে যদি আমি একটি ভোল্ট মিটার দিই, ভোল্ট মিটার দিয়ে সাধারণত পরিবাহীর বিভব পার্থক্য নির্ণয় করা হয়। ঠিক আছে, পরে আমি
একটি রোধ সংযুক্ত করে দিলাম। দেখো কি রোধ সংযুক্ত করে দিলাম, তাহলে কি হচ্ছে, এখন এটা একটা বর্তনী যার মধ্যে একটি ভোল্ট মিটার আছে, অ্যামিটার আছে, রোধ আছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে একটি তড়িৎ উৎসের এক প্রান্তর সাথে তড়িৎ যন্ত্র সমূহ যুক্ত করে অপর প্রান্ত পর্যন্ত একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে সাধারণত একটি তড়িৎ বর্তনীর কি হয়, তৈরি হয়। অর্থাৎ এই বিন্দু থেকে এই যন্ত্রসমূহ হয়ে এই বিন্দু পর্যন্ত সংযোগ পথই হচ্ছে তড়িৎ বর্তনী। তাহলে এটা একটি তড়িৎ বর্তনী, তড়িৎ বর্তনী। ঠিক আছে, আচ্ছা তাহলে তড়িৎ বর্তনী কি আমরা দেখলাম। তড়িৎ চলার মূলত সম্পূর্ণ যে পথ সেটাই হচ্ছে তড়িৎ বর্তনী। এই পথের মধ্যে বিভিন্ন যন্ত্র উপকরণ থাকতে পারে, রোধ থাকতে পারে, অ্যামিটার থাকতে পারে, ভোল্টমিটার থাকতে পারে, এগুলো থাকতে পারে। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টি আসছে সেটা হচ্ছে বিভব পার্থক্য বলতে কি বোঝায়। আমরা আগেই বলছি যে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য যে জিনিসটি দরকার সেটা হচ্ছে দুটি ভিন্ন বিভব সম্পন্ন ধাতব বস্তু। এখন বিভব পার্থক্য কি, কোনো পরিবাহীর কোনো এক বিন্দু থেকে একটি চার্জকে যদি ওই পরিবাহীর অন্য বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ওই পরিবাহীর ওই দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য বলা হয়। ঠিক আছে, আচ্ছা আমরা যদি এভাবে দেখি যে মনে করি এই একটা পরিবাহীর এটা এ বিন্দু, এটা বি বিন্দু। বি বিন্দুর এখানে একটা প্লাস কিউ চার্জ আছে। এখন এই কিউ চার্জকে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সাধিত হয় বা সম্পন্ন হয় তাকে এই পরিবাহীর এই দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য বলা হয়। বিভব পার্থক্য মূলত আমরা ভি দ্বারা প্রকাশ করে থাকি। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে বিভব পার্থক্য কি, কোনো পরিবাহীর কোনো এক বিন্দু থেকে কোনো একটি চার্জকে অন্য বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় বা কাজ সাধিত হয় তাকেই ওই পরিবাহীর ওই দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য বলা হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে, ওমের সূত্র। ওমের সূত্র কি, ওম হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, ওনার পুরো নাম হচ্ছে জর্জ সাইমন ওম। উনি পর্যবেক্ষণ করে দেখছেন যে তাপমাত্রা স্থির রেখে যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ করা হয় তবে ওই তড়িৎ প্রবাহের পরিমাণ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আমি আবার বলি, বিজ্ঞানী জর্জ সাইমন ওম উনি পর্যবেক্ষণ করে দেখছেন যে তাপমাত্রা স্থির রেখে যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ পরিচালনা করা হয় তবে ওই প্রবাহিত বিদ্যুতের পরিমাণ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন আমি যদি বলি যে এই বর্তনীর বিভব পার্থক্য ভি এবং এর মধ্য দিয়ে নির্দিষ্ট তাপমাত্রায়
আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি I proportional to V। এখানে কি থাকবে? তাপমাত্রা স্থির থাকবে, তাই না? ওকে, তাহলে কি হলো যে ওহমের সূত্র অনুযায়ী কি আই এটা সমানুপাতিক ভি, এটা সমানুপাতিক চিহ্ন, সমানুপাতিক। সমানুপাতিক কথাটার মানে হচ্ছে যদি যদি বর্তনীর বিভব পার্থক্য বৃদ্ধি পায় তাহলে ওই বর্তনীর তড়িৎ প্রবাহ অবশ্যই বৃদ্ধি পাবে, আর যদি বিভব পার্থক্য হ্রাস পায় তাহলে ওই বর্তনীর তড়িৎ প্রবাহ হ্রাস পাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে বিজ্ঞানী জর্জ সাইমন ওম উনি আরো পর্যবেক্ষণ করে দেখলেন যে স্থির তাপমাত্রায় যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর মধ্যকার রোধের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তাহলে কি হলো, আমি আবার বলি যে নির্দিষ্ট তাপমাত্রায় একটি পরিবাহীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয় তার পরিমাণ ওই পরিবাহীর রোধের ব্যস্তানুপাতিক। সুতরাং যদি এই পরিবাহীর মধ্য দিয়ে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে বিজ্ঞানী ওমের মতে তা ওই পরিবাহীর রোধের ব্যস্তানুপাতিক। এখানেও তাপমাত্রা অবশ্যই স্থির থাকবে, তাপমাত্রা স্থির। ওকে, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কথার মানেটা হচ্ছে যদি রোধের পরিমাণ বৃদ্ধি পায় তবে তড়িৎ প্রবাহ হ্রাস পাবে, এবং রোধের পরিমাণ যদি হ্রাস পায় তাহলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাহলে আমরা এটা আর এটাকে সমন্বয় করে আমরা লিখতে পারি আই সমান সমান ভি বাই আর। ঠিক আছে? এটাই হচ্ছে মূলত ওহমের পূর্ণাঙ্গ সূত্র। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? অর্থাৎ প্রবাহিত বিদ্যুৎ আই সমান সমান বিভব পার্থক্য ভি বাই রোধ আর। রাইট? আচ্ছা, তাহলে আমরা বিভব পার্থক্য দেখলাম এবং হচ্ছে ওহমের সূত্র কি সেটা আমরা জানলাম। এখন আমরা একটু দেখি যে আসলে রোধ জিনিসটা কি। রোধ হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহিত এই যে পরিবাহীর যে ধর্মের জন্য এই প্রবাহিত তড়িৎ বাধাপ্রাপ্ত হয় তাই হচ্ছে ওই পরিবাহীর রোধ। এখন আমরা জানি যে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার মূল শর্ত হচ্ছে ইলেকট্রন প্রবাহ। এই ইলেকট্রন যখন প্রবাহিত হয় তখন এই পরিবাহীর মধ্যে যে অণু পরমাণু থাকে এদের সাথে বাধাপ্রাপ্ত হয়, ফলে এর গতি হ্রাস পায়, ফলে তড়িৎ প্রবাহ হ্রাস পায়। এটি হচ্ছে মূলত রোধ। অর্থাৎ পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয় তাই হচ্ছে ওই পরিবাহীর রোধ। তাহলে শিক্ষার্থীরা আমরা কি কি শিখলাম? তড়িৎ প্রবাহ কি, এর প্রকারভেদ, তড়িৎ বর্তনী কি, বিভব পার্থক্য বলতে আমরা কি বুঝি, ওহমের সূত্র, রোধ কি, তড়িৎ প্রবাহ কত প্রকার। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে
তোমরা বাসায় এগুলো চর্চা করবে, নিয়মিত পড়ালেখা করবে। ইনশাল্লাহ অন্য কোনো ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।